প্রবেশ করি, সমস্ত হিন্দুদের ডাকি এবং পুরা কালীগঞ্জে বলেছে নো। গভর্নমেন্টের পতন হয়েছে, হিন্দুদের কোন কালার যে তাদের উপর কোন অত্যাচার নির্যাতন কোনো কথা বলা যাবে না। সব মন্দিরে পাহারা ব্যবস্থা করে এবং আমাদের দলের লোকজনকে বলছে বাসের লাঠি তৈরি করে তাদের পাশে। কালীগঞ্জের বাইরে থেকে অনেক কীর্তন পরিবেশনদের বাইরে আসেন, অনেক মেহমান আসছেন বিভিন্ন এলাকা থেকে, শ্বশুর বাড়ি আসেন, খালার বাড়ি আসেন, আমি জানি বহু এলাকা থেকে। আপনারা কালীগঞ্জের লোক যদি জিজ্ঞেস করে দেখেন যে তাদের পূজা পার্বণে কোনো অসুবিধা হয়েছে কিনা, কোনো ব্যাঘাত সৃষ্টি হয়েছে কিনা, সুন্দর পূজা হয়েছে, আমরা সেই কাজ করি। কারণ আমরা ধর্মের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাই না। কোন কোন দল আছে ধর্মের ব্যারিকেডে রাজনীতি নিয়ন্ত্রণ করে, আপনারা জানেন, সেদিকে আমরা যাবো না। আমরা সকলকে ঐক্যবদ্ধ করে 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। প্রবাহমান ধারার সাথে উন্নয়নের ধারার সাথে আপনাদের সম্পৃক্ত করতে চাই। সেদিন হিন্দুদের পাশে আমরা যেমন ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, অতীতও ছিলাম। কাজে আপনার নিঃসঙ্গ চিত্তে স্বাধীন উদার মানসিকতা নিয়ে মুক্ত বিহঙ্গের মতো কালীগঞ্জে বসবাস করবেন। কোন ধরনের অত্যাচার নির্যাতন আপনাদের উপর কেউ করবে আমি সহ্য করবো না, আমার দল সহ্য করবে না। একটা খালেদা জিয়া বলেছে, তারেক রহমান বলেছে পরিষ্কার, খালেদা জিয়া তারেক রহমান বলেছে যে সকল ধর্মের লোকজন শান্তিতে বসবাস করে গ্যারান্টি বিএনপি দিবে, বিএনপি পাশে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, আপনারা থাকবেন কিনা একটু জয়ধ্বনি দিয়ে দেখা করেন। আচ্ছা, আমার কথা বলতে আমার শেষ, তবে একটা কথা বলি, এটা তো একটা সঙ্গীত নাকি? এই লীলা কীর্তনের একটা গানের মাধ্যমে তো বলে, গানকে আপনারা সকলে জানেন। গানের শুভ সম্রাট কে ছিল? সেও আপনাদের সম্প্রদায় লোক, তানসেন। সুরের সম্রাট কে ছিল? বলেন কে ছিল? তানসেন, আপনাদের সম্প্রদায় লোক। এটা কি ছিল? আকবরের নবরত্নের একজন লোক। তখন এই সুরের লহরী কিন্তু সৃষ্টি করেছে, সুর সৃষ্টি করেছে তানসেন। এই সুরের অনেকগুলি সুর আছে, অনেকগুলি স্বর আছে, শ্রেণী ব্যাপার আছে। এই যে লীলা কীর্তন যেটা হচ্ছে, এর মধ্যে দরবারি রাগ আছে, ভৈরবী রাগ আছে, মেঘমালা রাগ আছে, ভাগশ্রী রাগ আছে, দীপক রাগ আছে। এগুলি বলে রাগ। অর্থাৎ রাত্র যখন গভীর হবে, যে সুরে গান গাবে সেটা হবে দরবারি রাগ। আর যখন সকালবেলা যদি কীর্তন করেন সেটা হবে কি জানেন? ভৈরবী রাগ। দুপুরে যদি হয় সেটা হলে দীপক রাগ। বিকালে যদি হয় তাহলে সেটা হবে মেঘমালা রাগ। আর যদি আসরের মাঝে পরে মাহফিলের মাথা মাঝে সেটা হলো ভাগশ্রী রাগ। এই রাগেরকে বন্ধন করে সঙ্গীত আবর্তিত হয় এবং এই প্রত্যেকটা রাগকে ধারণ করে সৃষ্টিকর্তাকে পাওয়া, ভগবানের দৃষ্টি আকর্ষণ করা, শান্তি সমৃদ্ধি কামনা করা এবং শ্রীকৃষ্ণের সহযোগিতা করা, তার অনুসঙ্গ হওয়া, তার প্রেমে মুক্ত হওয়া, তার ভালোবাসায় সিদ্ধ হওয়া, তার সেই মহান বাণীতে উজ্জীবিত হওয়া, এই সমস্ত কিছু কিন্তু হিন্দু সম্প্রদায় সহ অন্য সম্প্রদায় এর মাঝে আবর্তিত হতে পারে। কাজে এই আবর্তনের মাধ্যমে যে শান্তির গণিত বাহিনী প্রস্তাবের জন্য আপনারা প্রত্যাশার জন্য, আকাশের জন্য এই লীলা কীর্তন অনুষ্ঠান করেছেন, সেই লীলা কীর্তন সার্থক হোক, সুন্দর হোক, সফলতায় ভরে আপনাদের জীবন। আগামী দিনে ধানের শীষের পক্ষে আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে আপনারা যদি ভাই হিসেবে গ্রহণ করেন, এলাকার মানুষ হিসেবে গ্রহণ করেন, আমি সকল নেতৃবৃন্দের সাক্ষী রেখে বলছি, আপনাদের কল্যাণের জন্য, আপনাদের শান্তির জন্য, উন্নয়নের জন্য আমরা কাজ করব। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে শুভ হোক আপনাদের যাত্রা, কল্যাণময় হোক আপনাদের জীবন এবং উন্মাদনায় সম্পৃক্ত হয়ে আপনারা শান্তির পথে ধাবিত হন, কল্যাণময় হোক আপনাদের জীবন, সন্তান সন্ততি নিয়ে পরিবার পরিজন নিয়ে আপনারা নিরাপদে থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। সেই জন্য আমাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভোট প্রত্যাখ্যান করে আপনাদের কল্যাণে কাজ করে প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এবং আমরা যেহেতু আসি, এটা একটা লীলা কীর্তন, এখানে আনুষঙ্গিক ভাবে কিছু করতে হয়। আমাদের তরফ থেকে, আমি তরফ থেকে 20,000 টাকা এখানে দিয়ে এটা আপনাদের, আমরা ইসলাম ধর্ম বলে হাদিয়া,
আর এখানে সুইচার জন্য আমরা দিলাম, আপনারা আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীত জিন্দাবাদ, এই এলাকার জনগণ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ছেলেটাকে জিন্দাবাদ, ধানের জনগণ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।